আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা বানালাম, পরোটা বানিয়েছি, তারপর হচ্ছে চা বানালাম। আর আমার জন্য নিয়েছি এখানে চিয়া সিড, হালকা কুসুম গরম পানি দিয়ে সকালবেলা চিয়া সিড ভিজিয়েছি খাওয়ার জন্য। তখন নাস্তা খেয়ে আমার মেয়েকে হচ্ছে স্কুলে নিয়ে যাব। তো স্কুলে দিয়ে আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিলাম, আমি যাইনি আজকে। তারপর হচ্ছে এখন দুপুরে রান্না করতেছি। তো দুপুরের রান্নাতে আজকে হচ্ছে দেশি মুরগি আলু দিয়ে রান্না করব। তো সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিলাম। আর এদিকে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ সব কিছু একসাথে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন হচ্ছে দুপুর 11:30। এখন আমি রান্নাটা করে নিচ্ছি। তো এই যে চুলায় আমি রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে হচ্ছে আমি প্রথমে আদা রসুন পেঁয়াজগুলো কষিয়ে নিলাম আর কি। পেঁয়াজ রসুন ভালো করে কষানোর পরে তারপর এখানে আমি বাকি মশলাগুলো দিব। তো আলুগুলো একটু ভেজে নিচ্ছি। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। মাংসতে যেগুলো মশলা দেওয়া হয়, গরম মশলা, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, এগুলো আর কি। তো সব মশলা দেওয়ার পরে এখন হচ্ছে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। আর এটা হচ্ছে দেশি মুরগি। তো দেশি মুরগি কিন্তু সেদ্ধ হইতে একটু সময় লাগে, অনেকক্ষণ ধরে কিন্তু কষাতে হবে মাংসগুলো। তারপর এখানে ঝোল দিয়ে এগুলো সেদ্ধ করে নিতে হবে। তো না হলে কিন্তু এটা খাওয়া যাবে না, মুরগিটা কিন্তু শক্ত থেকে যাবে। তো আমি কিন্তু বারবার হাঁড়ির ঢাকনাটা উঠিয়ে নেড়ে নিচ্ছি যেন হাঁড়িতে লেগে না যায়, কারণ এখানে ঝোল দেওয়া পানি দেওয়া যায়নি। তো এই তেলের উপরে কিন্তু মাংসগুলো আমি কষাচ্ছি। বেশ কয়েকবার ঢাকনাটা উঠিয়ে আমি মাংসগুলো নেড়ে নিয়েছি। এখন হচ্ছে আমি 15 মিনিট কষানোর পরে এখন পানি দিয়ে দিচ্ছি, মানে ঝোলটা দিয়ে দিচ্ছি। তো ঝোল দেওয়ার পরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর চুলাটা একদম ছোটো করে দিয়েছি। এভাবে আমি রান্না করব 25 মিনিট। 25 মিনিটে কিন্তু আমার মুরগির মাংসগুলো রান্না করা হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ আমার মুরগির মাংসগুলো কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, কালারটাও আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এসেছে। তো এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি, আমার রান্না শেষ। তো এখন আমি আমার মেয়েকে আনতে যাব স্কুল থেকে, ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। তো মেয়েকে স্কুল থেকে আনার জন্য এখন আমি রেডি হয়ে যাব। আমি হচ্ছে এখন বাসা থেকে বের হয়ে গেলাম আমার মেয়েকে স্কুল থেকে আনার জন্য। তো ওই যে রাস্তায় আসার সময় আবার এখানে ও আখ দেখলো, এগুলো নেওয়ার জন্য বলতেছে খাবে, কুশাল আর কি। তো কুশাল নিলাম একটা। এখন এটা এত লম্বা আমি আসলে নিতে পারবো না। তারপর ছেলেটাকে বললাম এটা একটু কেটে দাও, টুকরো করে দাও। তো টুকরো করে দিচ্ছে। তারপর আবার নাকি ও আর্ট পেপার নেবে, ওদের আর্ট পরীক্ষা আছে, পরীক্ষা সব শেষ হয়ে গেছে। আজকে হচ্ছে ওদের সাধারণ জ্ঞান পরীক্ষা ছিল, কালকে ধর্ম পরীক্ষা, তারপর হচ্ছে ওদের ড্রয়িং পরীক্ষা। তো ওকে আর্ট পেপার আর হচ্ছে একটা ফেভিকল গ্লু নিয়ে দিলাম। ওরা দুইজনে 2টা গ্লু আর 2টা আর্ট পেপার নিল। তারপর হচ্ছে ওদেরকে আবার নাস্তা কিনে দিলাম, বাসায় এসে নাস্তা খাবো। তো এদিকে হচ্ছে এদের কেনাকাটা শেষ। এখন হচ্ছে আমরা বাসায় চলে আসছি। এই যে এই গামটা নিল, তারপরে এই যে ও গ্রিন কালারের আর্ট পেপারটা নিয়েছে, নৌকা বানাবে নাকি, ওদের স্কুলের ম্যাম বলেছে নৌকা বানিয়ে নিয়ে যেতে। তো এই কলাগুলো নিলাম, ছোট ছোট কলা, বাংলা কলা, দেখতে সুন্দর লাগতেছে আসলে, এগুলো নিলাম। এগুলো আগে কখনো নেওয়া হয়নি, আমি তো বড় দেখে যে কলাগুলো থাকে এগুলাই নিয়ে আসি, সাগর কলা, বাংলা কলা। আজকে দেখলাম ভ্যান গাড়িতে কলাগুলো, তো এটা নিলাম। আর এই যে এখন এই আখগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে। ধোয়ার পরে কিন্তু অনেক সুন্দর হয়েছে এগুলো। ভিডিওটি শেষ করছি, আল্লাহ হাফেজ।